সেটা প্রবেশ করে, ইফ সিমেন্ট ডাজ নট কাম আউট, বুঝে নেন, ইফ সিমেন্ট ডাজ নট কাম আউট, এর পরেও যদি জাস্ট প্রবেশ করে একবার পরিপূর্ণ, এর পরেও আপনার জন্য এই বিধান কাজা এবং কাফারা ওয়াজিব। যদি কেউ মাস্টারবেট করে কোনো যুবক যুবতী বাই হ্যান্ড অর বাই আদারওয়াইজ, যে কোনো ভাবে হতে পারে বা হাতের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে, তাহলে তার জন্য সিয়ামটা ভেঙে যাবে। তাহলে সিয়াম ভেঙে যাবে যদি সিয়ামরত অবস্থায় আপনি সুবহে সাদিকের পর থেকে, সাহারি খাওয়ার পর থেকে নিয়ে যদি আপনি ইফতারের আগে সিয়ামরত অবস্থায় এই কাজটা করেন, এটা সিয়াম ভঙ্গের একটা কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি আগমন করলেন, সহিহ বুখারী 1936 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের নিকটে এসে একজন ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি ধ্বংস করলো, কি কারণে তুমি ধ্বংস হয়েছো? তখন ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ রাসূল, আমি স্ত্রীর সাথে আমি মিলন করেছি সিয়ামরত অবস্থায়, ফরজ সিয়াম ছিলাম, এমতো অবস্থায় আমি এই কাজে লিপ্ত হয়েছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে তুমি একটা দাস আজাদ করো, একটা গোলামকে মুক্ত করো, এটা এক নম্বর অপশন। তো তিনি বললেন যে আল্লাহ রাসূল, এটা এক্ষেত্রে আমি অপারগ, দাস গোলাম মুক্ত করবো, এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার, এত ক্ষমতা আমার নাই, এত অর্থকড়ি আমার নাই। আজকেও কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই, দাস কেনা বেচা বা আপনি মুক্ত করবেন, এই অপশন আমাদের জন্য নাই। তাহলে দ্বিতীয় অপশন কি? আল্লাহ রাসূল বললেন, শাহরাইনে মুতাতাবিআইন, তুমি 2 মাস লাগাতার সিয়াম পালন করো, এটা কাফফারা। যদি কোনো মুসলমান ফরজ সিয়ামরত অবস্থায়, রামাদানের সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলে, তাহলে তার জন্য কি কাজ? টানা 2 মাস সিয়াম। খুব বিষয়, ভালো করে মনে রাখবেন। মনে করলেন সিয়াম ভেঙে গেল, পরবর্তীতে একটা কাজা করে নিব, জি না, কাজা এবং কাফফারা ওয়াজিব। আপনাকে কাজা করতে হবে, যেই দিন এই কাজটা করেছেন ওই সিয়ামটা পূর্ণ করবেন, ছাড়বেন না যে কাজ যখন হয়ে গেছে তাহলে খাবার খাই, জি না, সিয়াম পূর্ণ করবেন ইফতার পর্যন্ত, ওই সিয়ামটা কাজা করবেন, পরবর্তীতে কাফফারা স্বরূপ 2টা মাস সিয়াম রাখবেন, মাঝখানে কোনো বিরতি চলবে না। দেখা যাচ্ছে যে আপনি 15টা সিয়াম রাখলেন, তারপরে আপনি একটা ভেঙে ফেললেন, তাহলে ওই 15টা বাদ দিয়ে কি আবার 2 মাস সিয়াম, জি। বা আপনি 40টা সিয়াম করেছেন, 40টা সিয়াম করার পরে কোনো কারণে একটা সিয়াম করতে পারলেন না বা ভেঙে ফেললেন, তাহলে আপনাকে আবার শুরু করতে হবে কোথা থেকে? আবার প্রথম থেকে 2 মাস। এটা আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে এই বিষয়ে আলোচনা এসেছে এবং সহিহ মুসলিমের হাদিসটা এসেছে 1111 নম্বরে। এটাও যদি কেউ অক্ষম হয়, 2 মাস সিয়াম রাখা তো এটা আমার জন্য কষ্ট, তখন ওই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাদ্য খাও। তাহলে খুব সাবধান, মাও বল। এক্ষেত্রে আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে যে এই বিষয় কি 2 জনকেই করতে হবে, এই কাজ কি 2 জনের জন্য? এক্ষেত্রে উলামাগণ বলেছেন, আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ, এছাড়া আরো আমাদের সালাফ, তারা বলেছেন যে 2 জন যদি সম্মত হয়ে এই কাজ করে তাহলে 2 জনের জন্য একই বিধান, স্বামী স্ত্রী উভয়কেই টানা 2 মাস সিয়াম পালন করতে হবে, স্ত্রী 60টা, স্বামী 60টা। আর যদি এটা করতে না পারে, স্ত্রী 60 জনকে খাবার দিবে, স্বামীও 60 জনকে খাবার দিবে। আবার উলামাগণ বলছেন যে দেখা যাচ্ছে যে স্বামীর আগ্রহটা বেশি ছিল, স্ত্রী নিষেধ করেছে, এরপরে কাজ হয়ে গেছে, এক্ষেত্রে স্বামীর জন্যই বিধান, স্ত্রীর জন্য না। আবার যদি স্ত্রীর বেশি আগ্রহ ছিল, স্বামী নিষেধ করেছে, এরপরেও যদি হয়ে যায়, এক্ষেত্রে স্ত্রীর জন্য, স্বামীর জন্য না। তো এখানে একটা বিষয়, ছোট ছোট যুবক আছে, একটা বিষয় মনে রাখবেন যে যদি সেটা প্রবেশ করে, ইফ সিমেন্ট ডাজ নট কাম আউট, বুঝে নেন, ইফ সিমেন্ট ডাজ নট কাম আউট, এর পরেও যদি জাস্ট প্রবেশ করে একবার পরিপূর্ণ, এর পরেও আপনার জন্য এই বিধান কাজা এবং কাফারা ওয়াজিব।
এবং আপনার সিয়াম ভেঙে যাবে। এটা 1 নম্বর কারণ। আরেকটা বিষয় সিয়াম ভঙ্গের, তার মধ্যে প্রাপ্তবয়স্ক, যুবক আছে, অবিবাহিত, মাস্টারবেশন যেটাকে বলা হয়, যুবক যুবতী, এগুলো ইলম, জানতে হবে, শিখতে হবে, বাঁচতে হলে জানতে হবে, বলে না? লজ্জার কিছু নাই। যদি কেউ মাস্টারবেট করে, কোনো যুবক যুবতী, বাই হ্যান্ড অর বাই আদারওয়াইজ, যে কোনো ভাবে হতে পারে বা হাতের মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে, তাহলে তার জন্য সিয়ামটা ভেঙে যাবে, তার জন্য কাজা ওয়াজিব, কিন্তু তার জন্য কাফফারা না। কিন্তু এটা মহাপাপ, কবিরা গুনাহ, এর জন্য আল্লাহর নিকট তওবা ইস্তিগফার করতে হবে। বুঝলেন? তাহলে শুধু কাফফারা ওয়াজিব হবে বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে, আর অবিবাহিত যুবক যুবতী যদি স্খলন করে সেক্ষেত্রে তার জন্য কাজা, আল্লাহর নিকট তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এটা মহাপাপ, কবিরা গুনাহ, কিন্তু এটার জন্য তাকে টানা 2 মাস সিয়াম রাখতে হবে না, তার জন্য কাফফারা ওয়াজিব না।